কথা কম, শুধু তাণ্ডব চলবে। হ্যালো সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানের তাণ্ডব মুভির ট্রেলার কিন্তু রিলিজ হয়ে গেল গত একদিন আগে। চরকিতে গেলেই আপনারা দেখতে পারবেন, অর্থাৎ চরকি ইউটিউব চ্যানেলে গেলে আপনারা তাণ্ডবের ট্রেলারটা পাবেন এবং এসকে ফিল্মসের এই ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা দেখতে পাবেন। চলুন আমরা দেখে আসি, বেশি কথা বলবো না। তাণ্ডবের ট্রেলারটি হচ্ছে 53 সেকেন্ডের, মানে 1 মিনিট দিলে কি হইতো? যাই হোক, রায়হান রাফি হচ্ছে এই মুভির পরিচালক এবং এখানে অভিনয় করেছে শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান এবং সাথে আরো অনেকেই আছেন। তো চলুন দেখে আসি এই ট্রেলারে কি আছে, যে ট্রেলারের জন্য আমরা অনেকদিন অপেক্ষা করেছিলাম। তবে যাই হোক, সিনেমা রিলিজ হওয়ার পর, সিনেমা রিলিজের 2 দিন পরে ট্রেলার দিছে। চলুন কথা বাড়াবো না, দেখা যাক। লেটস প্লে। তাণ্ডবে তাণ্ডবে নরকে পাতালে হায়নার দ্রোহে মাতে এক মহাকাল। তাণ্ডবে নরকে বিদ্রোহে রক্তের লোহিত মৃত্যুকাল। অনন্ত বিবাহে শ্মশানে যেন সে এক অনবরত দানবী। বডির ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। সত্য হলো বট গাছের মতো, যতই মিথ্যের পাথর দিয়ে আপনি চাপা দেন না কেন, একদিন সব ছিঁড়ে খুঁড়ে বের হবে। গল্পে টুইস্ট লাগবে না, নাহলে পাবলিক বোর হয়ে যাবে তো। শাকিব খানের দুটো ডায়লগ ছিল, যেই দুটো ডায়লগ আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। লাস্টে যেটা বললো যে গল্পে টুইস্ট থাকবে না, না হলে তো আপনারা বোর হয়ে যাবেন। আসলে সত্যি কথা বলছে, বাস্তব বাস্তব কথাই বলছে। গল্পের মধ্যে টুইস্ট থাকতে হবে, আর এই টুইস্ট দেখার জন্য আপনাকে সিনেমা হলে গিয়ে মুভিটা দেখতে হবে। আর অলরেডি কিন্তু তাণ্ডব কিন্তু চারিদিকে সুনামি, লন্ডভন্ড সবকিছু তছনছ করে দিচ্ছে। জলদি করে তাণ্ডব দেখে ফেলুন। আর আমি শুনেছি অলরেডি নাকি মানে হচ্ছে সব টিকিট সেল হয়ে যায়। সামনের বুধবারের টিকিটও নাকি একদম সব টিকিট শেষ। সো কি বলবো, কিছু বলার নেই। এটা শুধুমাত্র শাকিব খানের মুভি বলেই এ ধরনেরটা হচ্ছে, হ্যাঁ? অন্য নায়কদের ক্ষেত্রে এরকম হয় না। যাই হোক, নায়ক ভালো, মানে পজিটিভ রিভিউ কিন্তু আসছে তাণ্ডবের। আর এই ট্রেলারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও এই ট্রেলারটা সিনেমা রিলিজের 2 দিন পর রিলিজ দেওয়া হয়েছে। এই ট্রেলারটা যদি আরো কয়েকদিন আগে রিলিজ হতো, তাহলে তাণ্ডব তো আরো পুরো একদম মানে আলোচনার মধ্যেই থাকতো। এমনিতেই তাণ্ডবের জন্য অনেক হাইপ সবার মধ্যে। এবং লাস্ট টাইম লিচুর বাগানে গান দিয়ে কিন্তু আরো প্রমোশন ভালোই করে। ট্রেলারটা ভাই গত কয়েকদিন আগে যদি ট্রেলারটা রিলিজ হতো, মনে হয় যে তাণ্ডব পুরো আরো মানে বড়সড় করে আরো বেশি আলোচনায় থাকতো আরকি। আর এখানে শাকিব খানকে একটু বেশি দেখানো হয়েছে এবং জয়া আহসানকে দেখানো হয়েছে এবং আরেকটা ব্যক্তিকে দেখানো হয়েছে, বাট পিছন থেকে দেখানো হয়েছে আরকি, তার চেহারা দেখানো যায়নি। যাই হোক, সবচেয়ে মেইন যেটা হচ্ছে, এই ট্রেলারটা পুরো বেস্ট হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, কালার গ্রেডিং বলেন এবং যেভাবে শাকিব খানের ফাইটিং সিনগুলো দেখানো হয়েছে, ভাই ফাইটিং সিন পুরাই জবরদস্ত। মামা, এইবার আপনাদেরকে তাণ্ডব মুভি দেখার জন্য সিনেমা হলে যেতেই হবে। কারণ ফাইটিং সিনগুলো আপনারা বড় পর্দায় যখন দেখবেন, সেরকম ফিল পাবেন। আসলে শাকিব খানের এখানে অভিনয় তো মানে পুরাই সেরা, মানে সেরাই ছিল। এখানে একটা ডায়লগ ছিল, বডির ব্যাকটেরিয়া মারতে যেমন ব্যাকটেরিয়া পুশ করতে হয়, ঠিক সেরকম আপনাদের মতো শয়তানদেরকে শাস্তি করার জন্য শয়তানি করতে হয়। এই ডায়লগটা ভাই পুরো করা লেগেছে এবং লাস্টের দিকে যেটা বললো যে গল্পে টুইস্ট থাকতে হবে, না হয়তো আপনারা বোর হয়ে যাবেন। এই ডায়লগটা ভাই পুরাই মানে অন্যরকম লাগছে, পুরো সেরা। এবং তখন ওনার এক্সপ্রেশন, অ্যাক্টিং লেভেল পুরাই অন্যরকম ভাই, মারাত্মক। আর সবচেয়ে বেস্ট লেগেছে এখানে শাকিব খানের ফাইটিং সিনগুলো ভাই, যেভাবে ক্যাপচার করা হয়েছে, পুরোই দুর্দান্ত। আমার মনে হয় যে সিনেমা হলে গেলে আসলে পুরো ভালোভাবে ফাইটিংগুলো এনজয় করতে পারবো, এটাই হচ্ছে মেইন কথা। তো ট্রেলারটা আসলে ভালো হয়েছে। তবে এই প্রথম আমার মনে হয় যে কোনো বাংলা মুভির ট্রেলার তারপর মুভি রিলিজ করার পরে রিলিজ হয়েছে। রায়হান রাফি ভাই সবসময় মানে সবসময় উনি চমক দেখাইতে পছন্দ করেন। তো আমার মনে হয় যে এটা আগে থেকে উনি প্ল্যান করে রেখেছিলেন এরকম একটা কিছু। যাই হোক, নায়ক তাণ্ডব কিন্তু পুরো বাংলাদেশে মানে ভালো ব্যবসা করছে। ইতিমধ্যে ৩ দিনে ২ কোটি টাকা, অলরেডি ২ কোটি টাকার কালেকশন হয়ে গেছে। আপনারা কি মনে করেন, তাণ্ডব কি ১০০ কোটি ক্রস করে ২০০ কোটি মানে ২০০ কোটি ব্যবসা করতে পারবে কিনা? প্লিজ কমেন্টে জানান। আর এই ট্রেলারটাতে শাকিব খানের যে ড্রেস আপটা, মানে যেই ড্রেস পরে উনি ফাইট করেছে, সেই ড্রেস আপটা আমার কাছে খুবই মানে কি বলে এটা, রিয়ালিস্টিক মনে হয়েছে আরকি।
এবং ভিএফএক্স যদি এখানে ইউজ করে থাকে, মনে হয় না ভিএফএক্স ইউজ করছে, মানে সব মিলিয়ে ভালোই ছিল, পুরো বেস্ট। তো এই ছিল রিয়াকশন ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানাবেন। তো আজকে মতো বিদায় নিচ্ছি।